কিরকম কিরকম বালা মুসিবত আসছিল একটু দেখেন। হযরত জাকারিয়া নবী নাম শুনছেন? জাকারিয়া নবীকে ইহুদিরা অপরাধ দিয়ে তার জীবন্ত অবস্থায় মাথা থেকে দুভাগ করে ফেলেছিল, করে নাই? বলেন। মূসাকে কি করলো? ফিরাউন দ্বারা পরীক্ষা করলো। ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। বৃদ্ধ বয়সে মুসলমানি করা হলো। সবচেয়ে কলিজার টুকরা পুত্র ইসমাইল আলাইহিস সালাম, একমাত্র পুত্র তখন ছিল, তাকে জবে করার অর্ডার দেওয়া হলো। বিপদ আসে নাই? এই গরম পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, যত ঈমানদার মানুষ ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। পরীক্ষা নিরীক্ষায় যারা পাস করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। এর বাইরে কাউকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ধারণা করে শুধু মুখে মুখে বলবে আমরা ঈমান এনেছি, তাই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। অর্থাৎ যারা মুখে মুখে বলবে ঈমান এনেছি, যারা জান্নাতে যেতে চাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। কিরকম পরীক্ষা? একটি হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন খাব্বাব ইবনুল আরাত, খাব্বাব ইবনে আরাত ক্বালা শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলাম, ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, আর আল্লাহ রাসূল কাবা শরীফে ওয়াল হালাম দিয়ে কি বসেছিলেন। কুল্লা লাহু, আমরা বললাম হে রাসূল আল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাবেন না? আলা তাদুল্লাহ লানা, আপনি কি আমাদের এই বিপদ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন না? ক্বালা কানার রাজুলু, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান ক্বাবলাকুম ইয়াগফিরু লাহু ফিলাক, তোমাদের পূর্বে যে সমস্ত মানুষ ছিল যারা আল্লাহকে বিশ্বাস করত, ইয়াগফিরু লাহু ফাক, জমিনের মধ্যে তাদেরকে গর্ত করা হতো, ইউজাল ফিহি, তারপর ওই জমিনের মধ্যে তাদেরকে পুঁতে ফেলা হতো, ফাইজা আবিল মানশার, অথবা করা টানা হতো, ফায়ুজা আলা রাসি, তারপর করা তার মাথার মাঝখানে রাখতো, ফায়াশুক্কু বিসমাইনে, তারপর এই দেহটাকে দ্বিখণ্ডিত করা হতো। বুঝতে পারছেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদের অনেক অত্যাচার করে, দোকানপাট ভেঙে বলেন, খাবার দেয় না, হাট বাজারে যাইতে দেয় না, দালালকে ধরে বসি দিয়ে বেঁধে মরুভূমিতে ঘুরাচ্ছে, বুকের উপর পাথর রাখছে, দালালের জিহ্বাটাকে ছিদ্র করে দেওয়া হলো। এত অত্যাচার, আমরা আমাদের ছেলে মেয়েদের শান্তিতে থাকতে পারতেছি না, আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল বললেন না। আল্লাহ রাসূল কি বলেন? যে তোমরা এখনো অধৈর্য হয়ে পড়ছো, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে ধরে এনে মাটিতে গেড়ে করা বিলবিনসার করা দেবে, তার মাথায় রেখে মাথাটাকে দ্বিখণ্ডিত করে বডিটাকে দ্বিখণ্ডিত করা হতো। এরপরেও তারা ধর্ম থেকে ফেরত হতো না। আর তাদেরকে 100 টাকা দিলে ধর্মকর্ম ভুলে যান, মিথ্যা সাক্ষ্য দেন। যদি কাউকে বলা হয় বানান একটা বাড়ি দিব, তাহলে সব হতো পাগল হইয়া ওই বাড়ির লোকে ইসলাম ত্যাগ করবো, করে না কিছু মানুষ। সারা আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এত অত্যাচার করা হয়েছে, তারপরে তারা ধর্ম থেকে ফিরে যায় নাই। আল্লাহ রাসূল এরপর বলেন, হাদিদ, হাদিদ মানে লোহা, লোহার চিরুনি দ্বারা কি করা হতো? দেহ থেকে চামড়াটাকে লোহার চিরুনি করে খামচি দিয়ে আলাদা করা হতো। এই যে জীবন্ত মানুষের লোহার চিরুনি দ্বারা দেহ থেকে চামড়া গুলোকে আলাদা করা হতো, সবচেয়ে খন্ড বিখণ্ড করা হতো, ছিদ্র করা হতো, আঘাতের পর আঘাত দেওয়া হতো। তারপরেও তারা ধর্ম থেকে বিরত হন নাই। তারপর বলেন, এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনাদের উপর কি এই ধরনের বিপদ আসছে? আছে? তাহলে এই কথাটা এখানে বলা হয়েছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও মুসলমানের দল, তোমরা যে জান্নাতে যাওয়ার আশা করো,
فلما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء অতীতে যারা ছিল তাদের প্রত্যেকে এত বিপদ আসতো, তারপরও তারা ধর্ম থেকে ফিরে যেত না। তোমাদের কাছে তো ওই পরিমাণ বিপদ এখনো আসে নাই, তাহলে ওই পরিমাণ বিপদ যদি আপনার কাছে আসে আপনি কি করবেন? আপনার সামনে থেকে যদি বিধর্মীরা, ইহুদিরা, খ্রিস্টানরা আপনার মেয়েটাকে ধরে নিয়ে দর্শন করে, আপনার সামনে যদি আপনার যুবক ছেলেরা তারা হত্যা করে, আপনার কিরকম লাগবে? এগুলো করতেছে না? ফিলিস্তিনে যান, কাশ্মীরে যান,